আলাদাই চলছে জানেন তো। না, ভারত আর পাকিস্তানের মধ্যে নয়, বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের সাধারণ মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন ভারত আর পাকিস্তানের যুদ্ধে ওরা কাদের সাপোর্ট করছে, ওরা বিনা কোনো দ্বিধায় বলে পাকিস্তানকে। এখন ওরা পাকিস্তানকে ভাই বানিয়েছে, পাকিস্তান ওরা পাকিস্তানেরই অংশ ছিল। এখন কোলাকুলি ভাইদের মানে কি বলবো, দেখে অন্যরকম লাগে। যারা আপনারা পাকিস্তানকে সাপোর্ট করে বলেন, তো আপনাদের কিছু ইতিহাসের কথা মনে করিয়ে দিই। 1971 তো বেশি বছর হয়নি, 55-56 বছর হবে। এত সহজে ইতিহাস ভুলে গেলে? আপনাদের 4 লক্ষ মহিলাকে ধর্ষণ করা হয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী আর রেজাকাররা মিলে, সেটা কি করে ভুলে গেলেন? আপনাদের ইতিহাসে লেখা আছে, আপনাদের ইতিহাসে লেখা আছে যে পাকিস্তানিরা ধর্ষণকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছিল। ওরা বলছিল ওরা বাঙালির রেসকে চেঞ্জ করে দেবে, বাঙালির গর্ভ থেকে জন্ম নেবে পাকিস্তানির বাচ্চা। আর তার ফল হলো 30,000 মহিলা প্রেগনেন্ট হয়েছিল ওই সময়। হয়তো এখন 2025-এ দাঁড়িয়ে সেটা 3 কোটি হয়ে গেছে, যেটা আপনারা হয়ে গেছেন হয়তো। ওরা সত্যিই কোথাও না কোথাও সফল হয়েছে সেই ব্যাপারে। আপনাদের ইতিহাস বইতেই তো লেখা আছে যে পাকিস্তানি সেনাবাহিনী প্রায় 30 লক্ষ বাঙালিকে মেরে ফেলেছিল। এত সহজে ভুলে গেলে? আপনাদের তো পূর্ব পাকিস্তানের কোনো রাইটই ছিল না, না ছিল ভোটের অধিকার, না ছিল আপনাদের কোনো ইলেকশনের সিট, সংসদে কোনো সিট, না ছিল ভাষার অধিকার, না ছিল আপনাদের জন্য কোনো বাজেট। মার তো কম খাননি। ভাষা আন্দোলন, গণবিদ্রোহ, 1971-এর সেই ইলেকশন, তারপর অপারেশন সার্চলাইটের মতো ঘৃণ্য। তারপরেও কিভাবে ভুলে গেলেন এগুলো? আপনাদের পাশে ভারত তখন দাঁড়িয়েছিল যখন আপনাদের পাশে কেউ ছিল না। ভারত গোটা বিশ্বের বিরুদ্ধে গিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছিল। আপনাদের সেই যুদ্ধে ভারতের প্রায় 4,000 সৈন্য শহীদ হয়েছিল আর 10,000 সৈন্য আহত হয়েছিল। ভারত তখন এখনকার মতো এত সমৃদ্ধও ছিল না। আপনাদের জন্য বর্ডার খুলে দিয়েছিল, 1 কোটি প্রায় বাঙালি শরণার্থীর জায়গা দিয়েছিল। ভারতে ওই যুদ্ধে কত টাকা খরচ হয়েছে আর ব্যয় হয়েছে সেটা জানেন? প্রায় 4 থেকে 5 লক্ষ কোটি টাকা এখনকার দিনে। এইটা ভারতই প্রথম দেশ আপনাদের আন্তর্জাতিকভাবে দেশের স্বীকৃতি দিয়েছিল। আর পাকিস্তান আপনাদের দেশের স্বীকৃতি দেখ আন্তর্জাতিকভাবে 1972 সালের জুলাই মাসে সিমলা এগ্রিমেন্টে সেটা মেকশিওর করা হয়েছিল। সেখানে ভারতে থাকা পাকিস্তানের 90,000 সৈন্যকে ফেরত দিতে হয়েছিল পাকিস্তানের স্বীকৃতি দেওয়ার জন্য। আর পাকিস্তানের স্বীকৃতির জন্য ভারত যে 13,000 বর্গ কিলোমিটার পশ্চিম পাকিস্তানে দখল করেছিল সেটাও ফিরিয়ে দেওয়া হয়েছিল। এটা ভারতকে কস্ট করেছিল। এত সহজে ভুলে যান? 2014 থেকে 2024 অব্দি আপনাদের 1500 কোটি টাকা সাহায্য করা হয়েছিল, যেগুলো ঋণ হিসাবে। দেখুন, ধর্ম একদিকে, মানসিকতা মানবিকতা একদিকে। নমস্কার।